স্ট্যান্ডার্ড 2 এর আগের দিন তোমাদের অনুশীলনী 16 শুরু হয়েছিল ভাগ অঙ্ক। ভাগ অঙ্কের ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাগ অঙ্কে এতগুলো অংশ, বুঝেছো তো? তা সেগুলো কাকে কোনটা বলে আমি তোমাদের লিখে দিয়েছিলাম। আর মনে করো আমি 8 দিয়ে হ্যাঁ 8 দিয়ে আমি 45কে ভাগ করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? 8 দিয়ে 45কে ভাগ করছি। তা কি করতে হবে? ভাগ করার সময় 8-এর নামতা করতে হবে। এখানে ভাজক, এটা ভাজ্য, যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য। যে সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। আচ্ছা, ভাগ করার পরে 8-এর নামটা পড়লে 5 40, 5 বার গেল 40, বিয়োগ করে 5 অবশিষ্ট। এখানে কি হলো? 8 হলো ভাজক, ভাজ্য 45, ভাগফল 5, ভাগশেষও 5, এরকম তো? আচ্ছা, আবার যখন নাকি ধরো মনে করো 8 দিয়ে ভাগ করছি 72কে, 8 দিয়ে ভাগ করছি কাকে? 72কে। কতবার যাবে? 8-এর নামটা পড়লে 8 9 72, মিলে গেল না? এখানে এটা ভাজ্য, 72 ভাজ্য, ভাজক 8, হ্যাঁ, আর ভাগফল 9। আচ্ছা, এইবার তুমি যদি এই 72কে ভাজক দিয়ে ভাগ করো, ভাগফল 9 বেরোলো তো। এবার যদি 9 দিয়ে যদি তুমি 72কে ভাগ করো, কতবার যাবে? 8 নং 8 বেরোবে ভাজক। তার মানে কোনো যেই অঙ্কটা মিলে যায় সেই অঙ্কে ভাজ্যকে তুমি ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল তো পেলে। এবার ভাগফলটা দিয়ে যদি তুমি ভাজ্যটাকে ভাগ করো, তাহলে তুমি এই ভাজকটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? 9 দিয়ে যদি তুমি 72কে উল্টে ভাগ করো, দেখবে যে তোমার ভাগফলটা কি আসবে? 8ই আসবে। তার মানে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাবে, আর ভাগফলটা দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যায়। আচ্ছা, এইভাবে তোমাদের এই অঙ্কগুলো সবকটাই তোমাদের আগের পাতার অঙ্কগুলো বোধহয় আগের দিন বলেছিলাম সবকটা করতে, এগুলো করেছ। তাহলে এইবারে এই পাতাটা খোলো। এটা হলো 74 পাতা। 74 পাতাটা খুলেছে তো? আচ্ছা, এখানে দেখো প্রথমে কি 54কে 9 দিয়ে ভাগ, 9-এর নামটা পড়ো। 6 নং 54, কত হবে এখানে? 6। এগুলো তো পারবে। 49, 7 7 49, 7, এগুলো তোমরা করে ফেলতে পারবে। এই যে 6 7 42, 7 10 70, 7 9 63, এগুলো তো সোজাই। এই অঙ্কগুলো তোমাকে, তাহলে 19 দুগুণে 38, হ্যাঁ, 4 দিয়ে ওই প্রথম সংখ্যাটা বড় থাকলে কি করতে হবে? 4 1-কে 4 ভাগ করে তোমাকে করতে হবে। 6 15 90, হ্যাঁ, আর 4 1-কে 4, 4 8 72, যাই হোক এগুলো পারবে। আচ্ছা, এই জায়গাটায় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো 7 গুণ 9 14, 7 গুণ 2 সরি 7 গুণ 2 14, 7 দুগুণে 14। এই 14কে তুমি যদি একবার এই যে 7 দিয়ে ভাগ করবে, দেখবে এই 2টা চলে আসবে। আবার 2 দিয়ে যখন 7 14কে, এই যে 2 14কে যখন 2 দিয়ে ভাগ করবে, 7 ভাগফল চলে আসবে। বুঝতে পেরেছো? দুটো সংখ্যা মানে ভাজক আর ভাগফলের গুণফল হলো ভাজ্য। এখানে দেখালাম না যে এই 8 আর 9-এর গুণফল 72। এই 72কে যদি একবার 8 দিয়ে ভাগ করো 9 আসবে, আবার 9 দিয়ে একবার ভাগ করলে 8 আসবে। যে দুটো সংখ্যার গুণফল 72, এরকম আর কি। এই অঙ্কগুলো এইভাবে তোমার পূরণ করতে হবে। যেমন পরের অঙ্কটা, এখানে এই গুণের এটা এখানে লিখতে হবে, ভাগগুলো এই দুটো লাইনে লিখতে হবে। যেমন 24 ভাগ 3 সমান 8। 3 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 8। এখানে কি লিখতে হবে তাহলে বলো তো? 8 গুণ 3 সমান 24। এখানে লিখতে হবে 8 গুণ 3, গুণের ফর্মটা এখানে লিখতে হবে।
8 গুণ 3 24, তা 24কে একবার 3 দিয়ে ভাগ হলো, তাহলে এখানে কোনটা লিখবো? আর 24 গুণ 8, এখানে কি লিখবো? 24 ভাগ 8 সমান 3। এদিকে দুটো ভাগের ফর্মটা লিখতে হবে, এদিকে গুণটা লিখতে হবে। এখানে গুণটা দেওয়া আছে 4 গুণ 5, এই প্রথম অঙ্কটার মতো এখানে লিখতে হবে। এখানে 4 গুণ 5 20, তো 20 ভাগ 4 20 ভাগ 5 এরকম লিখতে হবে। কি লিখতে হবে? 20 ভাগ 4 সমান 5, আবার 20 ভাগ 4 সমান 5, একই হয়ে গেল না? 20 ভাগ 5 হবে এখানে, 20 ভাগ 4 লিখেছে, এবার 20 ভাগ 5 সমান 4। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে যেমন একটা দিয়ে দিয়েছে 21 ভাগ 3 সমান 7, তার 3 সাথে 21 এখানে লিখতে হবে। 3 গুণ 7 সমান 21, আর 21 ভাগ 3 আছে, তুমি এখানে লিখবে 21 ভাগ 7 সমান 3। এইভাবে এটা পুরোটা তোমাকে ফিল আপ করতে হবে। এটা তো পারবে। এবার 5 নং 45, 45 ভাগ 9 একবার লিখবে 45 ভাগ 5। এটা যেমন এই ভাগটা দেয়া আছে, এখানে 8 গুণ 6 সমান 48 লিখলাম। হ্যাঁ, এখানে 48 ভাগ 8 আছে, এখানে 48 ভাগ কি লিখবে? 6 লিখবে। 48 ভাগ 6 সমান 8। এইভাবে এইগুলো তোমরা এবার পারবে করতে, তাই তো? এই যে 45, 5 নং 45, তাহলে এখানে 45 ভাগ 9 সমান 5, এখানে লিখবে 45 ভাগ 5 সমান 9। এইভাবে পরপর করে ফেলতে হবে। এটা তো সবচেয়ে সোজা, একদম লাস্টের অঙ্কটা 8 1 8 আছে। 8 ভাগ 1 8 ভাগ 8, তাই না? এখানে কি লিখবে? 8 ভাগ 1 সমান 8, আর এখানে লিখবে 8 ভাগ 8 সমান 1। এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এই কটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বাকি রয়েছে। এই কটা তাহলে তোমরা নিজেরা করবে ঘরে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো সাজিয়ে নিয়ে ভাগফল নির্ণয় করো, 3 অঙ্ক। 3 নম্বর দাও। পেন দিয়ে দেখাচ্ছি, খাতায় দেখাচ্ছি তো। 3 নম্বর ক, 75 ভাগ 3 ভাগটা এভাবে লিখবে, তারপর পাতাবে। আচ্ছা, প্রথম সংখ্যাটা এখানে দেখো। প্রথম কি বলেছিলাম এর আগের দিন, যে প্রথম সংখ্যাটা যদি ভাজকের থেকে বড় থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে আলাদা করে আগে ভাগ করে নেবে। প্রথম সংখ্যাটা 7 আছে, 3-এর থেকে বড়, তাহলে 7-এর মধ্যে 3 কতবার যায়? 3-এর নামটা পড়ো। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 বার দিলে 9 হয়ে যাচ্ছে, তার 3 2 6 দুবার, 3 2 6, বিয়োগ করলাম 1, এবার এই 5 নামাও 15, এবার 15 হলো। 3-এর নামটা পড়ো। 3 5 15, তাহলে এখানে উত্তর কি বেরোলো? ভাগফল 25। আচ্ছা, এইভাবে ভাগগুলো করতে হবে। তারপরের অঙ্কটা কি আছে? খ। এইভাবে অঙ্কগুলো করতে হবে। প্রথমের দিকে তো কয়েকটা সোজা সোজা, কয়েকটা অন্য অঙ্ক করে। দেখো ওর অঙ্কটা দেখো, 232 ভাগ 8। হ্যাঁ, 232কে আমি 8 দিয়ে ভাগ করছি। 8 দিয়ে এখানে দেখো প্রথম সংখ্যাটা কি আছে? 3 অঙ্কের সংখ্যা। এখানে প্রথমে 2, 2-এর মধ্যে 8 যাবে না। একটা অঙ্ক 8 থেকে ছোট ভাগ করা যাবে না, তাই দুটো সংখ্যা নেব। 23, 23-এর মাথায় 3-এর মাথায় থাকবো। 23-এর মধ্যে 8 কবার যায়? 8-এর নামটা পড়তে হবে। 8 1 8, 8 2 16, 3 8 24, 23-এর থেকে বেশি হয়ে যাচ্ছে 3 বার। 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3-এর আগের সংখ্যা 2, তার মানে 8 2 16, তাই তো? আচ্ছা, এবার দেখো বিয়োগ করবে। 6 আছে কত হলে? 13 হবে, 7 হলে
হাতে এক 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 দুই মিলে গেল। এবার এই পাশের দুইটার নামালাম 72। এবার 8-এর নাম তো 8 নং 72 জানোই তোমরা, 8 নং 72। তাহলে ভাগফল কি বেরোলো? 29। বুঝেছো? প্রথম সংখ্যাটাকে দেখবে ভাগ করা যাচ্ছে কিনা, না হলে দুটো সংখ্যা নিতে হবে। হ্যাঁ, এইভাবে করতে হবে অঙ্কগুলো। আচ্ছা, যেমন ধরো এটা হলো উমর অঙ্কটা, তারপরে ধরো আরেকটা দিচ্ছি ঝ। ঝয়ের অঙ্কটা দেখো, 423কে ভাগ করতে হবে 9 দিয়ে। হ্যাঁ, 9 দিয়ে ভাগ করছি 423। প্রথম সংখ্যাটা কি 4। 4 ছোট 9 থেকে, এরকম করে একটা একটা করে সংখ্যা দেখবে। প্রথম সংখ্যাটা যদি 9 থেকে বড় হতো তাহলে ভাগ দিতাম, 4 9 থেকে ছোট, 4কে ভাগ করা যাবে না। তখন কি করতে হবে? 2 অঙ্ক নিতে হবে, 42। 42-এর মধ্যে 9 কবার যাবে? 9-এর নামটা পড়তে হবে। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। বেশি হয়ে যাচ্ছে 42-এর থেকে। 5 নং 45 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিলে বেশি হচ্ছে, তাহলে 4 নং 36, তাই না? 6 আছে কত হলে 12 হবে? 6 হলে হাতে এক হাতে 4 মিলে গেল। তারপরে এবার 3 নামালো 63। আর 9 নামটা পড়ো, 7 নং 63, তাই না? 7 নং 63 মিলে গেল। এইভাবে ভাগগুলো করতে হবে। এখানে ভাগফল কত? 47। বুঝতে পেরেছো কিভাবে করবে? প্রথম সংখ্যাটা না গেলে তারপরে দেখো, যদি প্রথম সংখ্যাটা যায় তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু প্রথম সংখ্যাকে যখন, তারপরে দেখো টয়ের অঙ্কটা 602 ভাগ 7। হ্যাঁ, 602কে 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করো 602। দেখো এখানে 6 7-এর থেকে ছোট যাবে না, তাই জন্য 60-এর মধ্যে ভাগ দিতে হবে। 60, 7-এর নামটা পড়ো, 7 7 49, 7 8 56, 7 নং 63 বেশি হয়ে যায়, 7 8 56। বিয়োগ করো, 6 আছে কত হলো 10 হবে, 4 হলে হাতে 1, একটা 5 6 6 মিলে গেল, 2 নামালাম, তারপরে 7 দিয়ে 6 7 42। ঠিক আছে? তাহলে ভাগফল কত? 86। এইভাবে ভাগগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে তোমাদের এই ভাগ অঙ্কের আগের পাতার এগুলো তো করবে, এগুলো করতে দিয়েছি, আর এখান থেকে কয়েকটা ভাগ করতে দিচ্ছি, এক একটা না। যেমন দেখো খ, ঘ, 1 2 3, উমরটা তো করে দিয়েছি। 1 2 3 চ করবে, আর এটা সহজ আছে 6টা, এই 5টা অঙ্ক SW করবে। খ থেকে খ, গ, ঘ, চ, ছ। হ্যাঁ, এই আর এই অঙ্কটাও খুব সহজ আছে, বর্গের জোরটা, তাহলে এই 6টাই দিয়ে দিলাম। SW করবে এই 6টা অঙ্ক। ঠিক আছে?